আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আবারও ফিরে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা আপনাদের অ্যাডসেন্সে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এ টু জেড সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে আমার সাথেই থাকুন। তো আর কথা নয়, চলুন শুরু করি। অ্যাডসেন্সে কিভাবে লগ ইন করতে হয় তা আশা করি আপনারা ভালো করে জানেন। তারপরে বলে নিচ্ছি, আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করে নিন। তো লেফট সাইডে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তার মধ্যে একটি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট। এই পেমেন্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ঠিক এভাবে আসবে। তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরপরে এখানে একটা ক্লিক করে দিবেন, এরপরে এখানে একটা ক্লিক করে দিবেন ইউটিউব বাংলাদেশ ইউএস ডলার। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইউটিউবের যে আর্নিং সেটা আপনারা এখানে দেখতে পারবেন। তো এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ পেমেন্ট মেথড, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পূর্বের যেই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে রাখছেন সেটা এখানে শো করবে। তো আপনি এখন যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, তো সেজন্য আপনি ডাইন পাশে এখানে দেখতে পাচ্ছেন যে একটি লেখা রয়েছে অ্যাড পেমেন্ট মেথড, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ঠিক এভাবে আসবে। তো দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, আর নিচে হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। তো আমরা চেকের ঝামেলা যাব না, আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের পেমেন্টটা নেব, সেজন্য এখানে একটা ক্লিক করে দেব। তো আপনার সামনে কিন্তু এরকম একটি ফর্ম আসবে। তো আপনার কিন্তু ব্যাংকের যে ইনফরমেশন তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে হচ্ছে বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, এটা দিতে হবে না আপনাকে। তো 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন নেম ওয়ান ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে নাম রয়েছে সেম ভাবে আপনাকে এখানে নাম দিতে হবে। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে চাচ্ছি যে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এমন কোনো শর্ত নেই। আপনি চাইলে আপনার পরিবারের, আপনার বাবা, আপনার মা, ভাই বোন যে কারো ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন এবং সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর এটা কতদিন নিতে পারবেন তা আমি সঠিক বলতে পারছি না, ইউটিউবের পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আপনি কিন্তু এভাবেই নিতে পারবেন। তো এখানে আমাদেরকে একটি নাম দিয়ে দিতে হবে। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে এখানে ব্যাংক নাম দিতে হবে। তো ব্যাংক নামটা আমি ইচ্ছা করলে এখানে টাইপ করে দিতে পারি, কিন্তু টাইপ করে দিলেও তারপর একটি সন্দেহ থেকে যায় যে কোনো লেটার, কোনো অক্ষর ভুল হলো কিনা। তো সেজন্য আমি গুগলে চলে আসলাম এবং এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ উইকিপিডিয়া লিখে সার্চ করলাম। তো ফার্স্ট যে রেজাল্টটা আসলো সেখানে আমি একটা ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো পূর্বে কিন্তু আমরা দেখেছিলাম যে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কিন্তু এখন এটা আপডেট হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংক থেকে আপনাকে ডিপোজিটের যেই পেপারটা দেবে বা যে চেক বই দেবে, আপনি কিন্তু সেখানেও কিন্তু নামটা দেখে সঠিক নামটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে সুইফট কোড। সুইফট কোডটা কোথায় পাবেন? আপনি যদি গুগলে ইসলামী ব্যাংক এবং আপনার ব্রাঞ্চ এবং সুইফট কোড লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এগুলোর ব্যবহার না করে আপনি যে শাখায় অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই ব্যাংকের সেই শাখার যে কোনো একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করলে তারা আপনাকে সুইফট কোড বলে দিবে, অথবা আপনাকে এরকম একটি পেপারও দিতে পারে যেখানে আপনার রাউটিং নাম্বার এবং সুইফট কোড পেয়ে যাবেন। কারণ আপনি যদি নেট থেকে এরকম কোনো একটি সুইফট কোড ব্যবহার করেন এতে কিন্তু আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে, ঝামেলায় পড়তে পারেন। সেজন্য অবশ্যই আপনি আপনার শাখা থেকে, যেই শাখায় আপনি অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই শাখা থেকে আপনি শিওর হয়ে নেবেন যে আপনার সুইফট কোডটা সঠিক কিনা। তো এরপরে আপনি সুইফট কোডটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর সেম অ্যাকাউন্ট নাম্বারটি আপনি আবারও এখানে দিয়ে দিবেন। এরপর আপনি একটু ভালো করে চেক করে নেবেন যে আপনার যে নাম সেই নাম ঠিক আছে কিনা এবং ব্যাংকের যে নাম সেই নামটাও ঠিক আছে কিনা এবং সুইফট কোডটা ঠিক আছে কিনা এবং অ্যাকাউন্ট নম্বরগুলো ঠিক আছে কিনা, এগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে এরপরে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তবে সেভ করার আগে একটি জিনিস দেখতে পাচ্ছেন যে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড। তো আপনি যদি এখানে একটু টিক মার্ক দিয়ে দেন
তাহলে কিন্তু এটা আপনার প্রাইমারি হয়ে যাবে, মানে আপনার পূর্বের যে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করা রয়েছে সেটা ক্যান্সেল হয়ে এটাই প্রাইমারি হয়ে যাবে, মানে এটাতে পেমেন্ট আসবে যদি আপনি এখানে ক্লিক করেন। আর যদি এখানে ক্লিক না করেন যে না আমি আপাতত এটা সেভ করে রাখবো, এই মাসেরটা যেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে সেটাতে আসুক, আমি পরবর্তীতে এটাকে প্রাইমারি করে দেব, সেটা আপনি চাইলেও করতে পারেন। তবে আমি এখন এটাকে প্রাইমারি করে দেব, তো এই জন্য আমি এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম, সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড। তো এখানে ক্লিক করে দিবেন। আর আপনি যদি চান যে না আমি এটা প্রাইমারি করব না, তাহলে টিক চিহ্নটা এখান থেকে উঠিয়ে দিবেন। তো আমি প্রাইমারি করে দিলাম এবং সেভ বাটনে একটা ক্লিক করে দিলাম। তো সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে ঠিক এভাবে আসলো। তো দেখতে পাচ্ছেন যে এখন বর্তমান যেই ব্যাংক অ্যাকাউন্টটা আমি অ্যাড করলাম সেটা কিন্তু প্রাইমারি সামনে চলে আসছে, এবং আমার আগের যেই ব্যাংক অ্যাকাউন্টটা ছিল অ্যাড করা সেটা কিন্তু পরে চলে গেছে। তো আপনি এখান থেকে যে কোনো সময় কিন্তু এটাকে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে যে রিমুভ বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে এটাকে রিমুভ করে দিতে পারেন, মানে ডিলিটও করে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্সে অ্যাড করতে পারবেন, এবং পূর্বের কোনো অ্যাকাউন্ট থাকলে সেটাকে রিমুভ করতেও পারবেন। তো ভিউয়ার্স, অ্যাডসেন্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং এই ভিডিওর দ্বারা যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো মিস না করতে চাইলে, কেননা এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এমন কিছু ভিডিও আপলোড করি যে ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদের কাজে আসবে, মানে আপনারা এই ভিডিও দ্বারা কিছু শিখতে পারবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন বা কী ধরনের ভিডিও দেখতে চান বা কী ধরনের ভিডিও আপনারা শিখতে চান সেটা যদি আপনারা কমেন্ট করে জানান, তাতে আমার একটু সুবিধা হয় পরবর্তী ভিডিওগুলো বানাতে। তো সেই জন্য অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আপনার কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। সেই বিষয়ের উপর পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বেশিরভাগ লোক দেখা যায় যে তারা ভিডিও দেখে কিন্তু ভিডিওতে লাইক করে না এবং কোনো প্রকারের কমেন্টও করে না। খুব কম মানুষই আছেন যারা ভিডিও দেখার পরে সেখানে লাইক করেন এবং কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে লিখে যান। তো অবশ্যই আপনাদেরকে এটা রিকোয়েস্ট করব যে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।